পৃথিবীর ইতিহাসে যেমন অমার্জিত পাপীদের কথা লেখা আছে, তেমনি লেখা আছে পাপহীন নবী রাসূলদের কথা। এর মাঝে লেখা আছে আরো কিছু মানুষের কথা যারা অনেক মারাত্মক পাপ করেও আল্লাহর নিকট তওবা কবুল হয়েছে। সেসব ঘটনার একটি ঘটনা আজকে বলবো ইনশাআল্লাহ। 100 মানুষের খুনির তওবা। বনী ইসরাইলের এক লোক 100টি খুন করেছিল। আবু সাঈদ আল সাদ ইবনু মালিক ইবনু সিনান পুত্রী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনী ইসরাইলের যুগে একটি লোক ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। অতঃপর লোকদেরকে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইল। তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল সে 99 জন মানুষকে হত্যা করেছে, এখন কি তার তওবার কোনো সুযোগ আছে? সে বলল না। সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে 100 পূর্ণ করলো। পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞাসা করলো। এবারও তাকে এক জ্ঞানীর খোঁজ দেওয়া হলো। সে তার নিকটে এসে বলল সে 100 মানুষ খুন করেছে, সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে? সে বলল হ্যাঁ আছে। তার ও তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো, আর তোমার নিজ আবাসস্থলে ফিরে যেও না, কেননা ওই স্থান পাপের স্থান। অতঃপর ওই ব্যক্তি ওই স্থানের দিকে যেতে আরম্ভ করলো। যখন সে মধ্যরাস্তায় পৌঁছলো তখন তার মৃত্যু এসে গেল। তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতাগণ বললেন এই ব্যক্তি তওবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতাগণ বললেন এ লোক এখনো ভালো কাজ করেনি, এই জন্য সে শাস্তির উপযুক্ত। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে সালিশ মানলেন। তিনি ফয়সালা দিলেন যে তোমরা দুই স্থানের দূরত্ব মেপে দেখো, অর্থাৎ এই লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব, এই দুই স্থানের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সেই তারই অন্তর্ভুক্ত হবে। অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করছিল সেই স্থানকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন। অন্য একটি বর্ণনায় এইরূপ আছে যে পরিমাপে ওই ব্যক্তিকে সৎকর্মশীল লোকদের স্থানের দিকে 1 বিঘত বেশি নিকটবর্তী পাওয়া গেল। সুতরাং তাকে ওই সৎকর্মশীল ব্যক্তিদের স্থানে অধিবাসী বলে গণ্য করা হলো। দেখুন আল্লাহ তাআলা কত দয়াশীল। এত বড় পাপ করার পরেও আল্লাহ তাআলার দয়ায় তিনি ক্ষমা পেলেন। তাই আসুন আমাদের যাদের গুনাহ হয়ে যায় আমরা খাঁটি দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।